বন্ধুরা মাঝখানে 2-3 দিন ভিডিও দিতে পারিনি, তার মধ্যে শনিবার থেকে আমি অসুস্থ ছিলাম। এখনও আমি অসুস্থই আছি, সময় লাগবে আরেকটু সুস্থ হতে। ব্যথার ওষুধ খেয়েই বলতে পারো আমি বসেছি ভিডিও করতে। আমি আমার যে রানিং চ্যানেল সেখানে একটা কমিউনিটি দিয়েছিলাম ওই শনিবার যে আমি অসুস্থতার কারণে ভিডিও দিতে পারছি না, চেষ্টা করেছিলাম কিন্তু করতে পারিনি। যাই হোক, আজকে শ্রাবণের প্রথম সোমবার, বাবার মাথায় আমিও জল দিয়েছি। জল দিয়ে এসে তারপরে তোমাদের জন্য ভিডিওটা নিয়ে বসলাম। আজকে বাবার মাথায় জল দিয়েছি, বাবার দিন, তো এই দিনটা তো মিস করতে পারি না। আর বাবা যেখানে আছে সেখানে কোনো অসুস্থতাই তো মানুষকে দমিয়ে রাখতে পারে না। বাবা তার সন্তানদের জন্য সবসময় তার বট গাছের মতো ছায়া দিয়ে রাখে, তাই না? যার কারণে তো আমরা সুস্থ থাকি, স্বাভাবিক থাকি, উঠে দাঁড়াতে পারি, কখনো ভেঙে পড়ি না। বাবা সেই জোরটা দেয়, আমরা ভেঙে পড়ি না। তোমরা জানো আমি মহেশ্বরকে প্রচণ্ড পরিমাণে ভক্তি করি, প্রচণ্ড পরিমাণে। মহেশ্বর ছাড়া আমার একটা সেকেন্ডও কাটে না, মহেশ্বর ছাড়া আমার মুখে কোনো কথা থাকে না। আমি তাকে এতটাই মন থেকে তাকে ভালোবাসি বলতে পারো। তো সেই জন্যই বলছি আর কি। তো চলো, আজকে তোমরা আমার টাইটেল আর থাম্বনেল তো দেখেই এসেছো। শ্রাবণ মাস নিয়ে আজকে কিছু কথা বলবো। এই শ্রাবণ মাসে পুরো মাস জুড়ে তোমরা যদি কয়েকটা কাজ করো, তাহলে বাবা মহেশ্বর তোমাদের মনের 7টা ইচ্ছেকে অবশ্যই পূরণ করবে। তো সেইগুলো নিয়েই বলবো, এবং বলবো শ্রাবণ মাস কেন এইভাবে মানা হয়, শ্রাবণ মাসের মাহাত্ম্যটা কী কারণে শ্রাবণ মাস এতটা স্পেশাল আমাদের জন্য। কেন পুরো শ্রাবণ মাস ধরে দেখবে যারা নন বেঙ্গলি, বিশেষ করে বিহারিরা কাওয়ার যাত্রা করে। এই শ্রাবণ মাসের 1 সপ্তাহ আগে থেকে তাদের কাওয়ার যাত্রা শুরু হয়ে যায়। কেন, কি কারণে? শ্রাবণ মাসের মাহাত্ম্য কি? শ্রাবণ মাস, ফাল্গুন মাস, চৈত্র মাস, কিন্তু ফাল্গুন মাস চৈত্র মাসেও আমরা উপোস করি, পুজো দিই, কিন্তু শ্রাবণ মাসের মতো হয় না, তাই না? তো শ্রাবণ মাসটার মাহাত্ম্য কি সবটাই তোমাদের সঙ্গে আজকে আমি ক্লিয়ার বলবো। তার আগে চলে একটু ইন্ট্রো দিয়ে নিই। বন্ধুরা, আমি মাম্পি, আমার চ্যানেল সাবকনসিয়াস মাইন্ডে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আর আজকে ভোলে বাবার দিন, আজকে শ্রাবণের প্রথম সোমবার 21শে জুলাই। বাবার মাথায় জল দিয়ে তারপরে বসেছি। আমি ভগবানের কাছে কামনা করেছি এবং আমি বলবো ঈশ্বরকে যে আমার সমস্ত বন্ধুদেরকে এবং তাদের পরিবারকে যেন বাবা সমস্ত বিপদ থেকে রক্ষা করে, সবার দীর্ঘ আয়ু দিক, সবার মনের সৎ ইচ্ছেগুলো বাবা পূর্ণ করুক, সবাইকে সঠিক পথ দেখাক, সবাইকে ভালো রাখুক। বেশি কিছু চাই না, আমরা যেন দেখতে পাই আমাদের কাছের মানুষগুলো ভালো আছে, খেয়ে পড়ে ভালো আছে, সৎ পথে কর্ম করছে, সবাই সুস্থ আছে। রোগ এমন একটা জিনিস না, সেটা থাকলে পুরো একদম সবটা শেষ হয়ে যায়। তাই সবাই সুস্থ থাক, এটাই চাই। বিপদ আপদ থেকে সবাইকে রক্ষা করুক। আর এই বছরটা মঙ্গলের বছর, আমি তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, সবাই একটুখানি সাবধানে চলো এই বছরটা। যারা নিউমোরোলজিটা মানো, তো সেখানে 9 যে নাম্বারটা আছে সেই নাম্বারটা মঙ্গলের নাম্বার 975। তো এই নাম্বারে যারা পড়ো, যেমন আমি নিজেই পড়ি, তো এই নাম্বারে যারা পড়ো তারা একটু সাবধানতা অবলম্বন করে চলবে রাস্তাঘাটে, এটুকুই বলার ছিল। তো চলো ভিডিও শুরু করব। তো যেটা বলতে চাইছি, শ্রাবণ মাসের আজকে প্রথম সোমবার। নিশ্চয়ই আমার মতো তোমরা অনেকেই আজকে বাবার মাথায় জল দিয়েছো প্রথম সোমবার, প্রচুর ভিড়, তাই না? এই শ্রাবণ মাসের মাহাত্ম্য দেখো, পুরাণে একটা কথা আছে, তাই না? পুরাণে একটা কথা আছে। সরি বন্ধুরা, আমি এখানটা দিয়ে ভিডিও করছি, তো এবার আমার মেয়ে একটু ওই ঘরে যাবে, ও নিচু হয়ে যাচ্ছে, তাই জন্য পজ করে বললাম যা তাহলে ওই ঘরে। তো পুরাণে একটা কথা আছে সমুদ্র মন্থন, তাই না? আর সমুদ্র মন্থনের মাহাত্ম্য আমরা সবাই জানি, যে সমুদ্র মন্থনের কি মাহাত্ম্য, বাবার কি মাহাত্ম্য সেখানে। তো যেটা শোনা যায় অনেকের মতে, এই সমুদ্র মন্থন নাকি শ্রাবণ মাসে হয়েছিল। তারপরে আরেকটা অনেক বড় কথা, শ্রাবণ মাসে বাবার জন্ম মাস, সেটাও আমরা জানি, সেটাও আমরা শুনি যে বাবার জন্ম মাস হচ্ছে শ্রাবণ মাস। তাছাড়াও বাবা নাকি এই শ্রাবণ মাসে তার শ্বশুরবাড়িতে এসেছিল, শ্বশুরবাড়িতে এসে তার যে শ্বশুরবাড়ির আতিথেয়তা সে এই শ্রাবণ মাসেই পেয়েছিল, এবং তাতে সে প্রচণ্ড সন্তুষ্টি লাভ করেছিল আর কি। আর তার শ্বশুরবাড়ি যেহেতু মর্তে, তাই মর্ত থেকে এই ভক্ত তার সন্তানদের কাছে আসাটা তার জন্য অনেকটা বেশি ইজি, সন্তানদের অনেক কাছে আসতে পারে, এই কারণেও নাকি শ্রাবণ মাসটাকে মানা হয়। তো এগুলো সবই পুরাণের কথা ধরেই বললাম। অ্যাকচুয়ালি কি ফ্যাক্ট সেটা তো আমরা কেউ ওই টাইমে ছিলাম না, সেইভাবে বলতে পারবো না, তবে এর অনেক মাহাত্ম্য। তবে যে কথাগুলো বললাম এগুলো সবই কিন্তু পুরাণের কথা, আর পুরাণের কথা যখন তখন এর মধ্যে সত্যতা তো অবশ্যই আছে, তাই না? তো সেই কারণেই এই শ্রাবণ মাসটা এত মাহাত্ম্য, বাবার মাস। আর আজকে প্রথম সোমবার, আজকে যদি একটু বৃষ্টি হতো ভালো হতো, তো বলা আছে আর কি যে আজকের দিনে যদি একটু বৃষ্টি হয়, সেই বৃষ্টিতে যদি আমরা বাবার সন্তানেরা একটু বৃষ্টির জল গায়ে নেই, মাথায় নেই, এটা হচ্ছে বাবার আশীর্বাদ। এখনো পর্যন্ত আমার এখানে তো বৃষ্টির কিছু দেখলাম না, আমিও চাইছিলাম একটু বৃষ্টি
বৃষ্টি হোক, কিন্তু হয়তো হবে, হয়তো আরও পরে হবে, হতে পারে, জানি না। তবে এটা হলে খুব ভালো হতো। আর তোমাদেরকে যেটা বলবো, এই শ্রাবণ মাসের যারা পারবে 4টে সোমবারই উপোস করার চেষ্টা করবে। সারা বছর অনেকে আছে প্রত্যেক মাসে একটা করে সোমবার করো, আমিও আগে করতাম, আমার অসুস্থতার কারণে আমার ফাস্টিং পুরো বন্ধ, তবুও আমি এই শ্রাবণ মাসটা চেষ্টা করি 4টে সোমবার করার, যদি পেরে উঠি। আর ফাল্গুন মাস বা চৈত্র মাস, ফাল্গুন মাসটা করি না, শিবরাত্রিটাই করি। চৈত্র মাসে তো নীল করি, কিন্তু চৈত্র মাসেও আমি চেষ্টা করি যে কটা সোমবার পারি করার, কিন্তু যদিও আমার অসুস্থতার কারণে আমাকে প্রচুর মেডিসিন নিতে হয়, তাই জন্য বারণ আছে, তারপরেও চেষ্টা করি। বাবার কিছু করতে গেলে আমার কোনো সমস্যা হয় না, একদম সুস্থ, দেখতেই পাচ্ছ একেবারেই সুস্থ, তো সেই জায়গা থেকেই বলছি, তো চেষ্টা করবে। আর জানো তো, বাবা এমন একটা দেবতা না, এই মহেশ্বর মানে দেবাদিদেব, সমস্ত দেবতার ওপরে দেবাদিদেব, তাই না, সবার ওপরে। আর বাবা এমন একজন ভগবান, এমন একজন বাবা যে কিনা তার সন্তানদের কষ্ট একটুও সহ্য করতে পারে না। বাবা কিন্তু ভগবান এমনিতেও কিছু চায় না রে, তুমি অনেক কষ্ট করে আমাকে দাও, আমাকে এত কিছু দিতে হবে, কোনো ভগবান বলে না, শুধু বলে তুমি মনের ভক্তি আর বিশ্বাস দিয়ে আমাকে পুজো করো। ভগবান মানেই তাই, ঈশ্বর মানেই তাই, তারা কিন্তু কিছু চায় না ভক্তের কাছ থেকে, কিছু চায় না তার সন্তানদের কাছ থেকে। আর বাবাকে খুব সহজে তুমি সন্তুষ্টি দিতে পারো, খুব সহজে সে সন্তুষ্ট হয়ে যায়। কিচ্ছু না, কিচ্ছু না, একটা বেলপাতা, একটা বেলপাতা বাবার মাথার উপরে দাও, তাতেই বাবা খুশি, বাবাকে আর কিচ্ছু দিতে হয় না। দুধ যদি নাও পাও, দুধের প্রয়োজন নেই, তুমি গঙ্গা জল দিয়ে পুজো দেওয়া। তাছাড়া আজকের সোমবারের যে মাহাত্ম্য, সেটা মানে অভিষেক যেভাবে বাবাকে করতে হয়, ঘি মধু দিয়ে, দুধ না হলেও হবে, গঙ্গা জল দিয়ে আজকের মাহাত্ম্য ছিল বাবাকে, ঘি মধু গঙ্গা জল দিয়ে বাবাকে অভিষেক করে তারপরেই পুজো দেওয়াটা ছিল, পুজো দেওয়ার এক নিয়ম ছিল, যে টাইম টেবিল ছিল, নিশ্চয়ই তোমরা জানো, সেই টাইম টেবিলের মধ্যেই পুজো দেওয়ার চেষ্টা করেছো। তবে সব ক্ষেত্রে হয়ে ওঠে না যে ওই টাইমের মধ্যেই দিতে পারবো, সারাদিনই আছে, সোমবার মানে সোমবার বাবার বার। তারপরে আজকে তো একাদশী পড়েছে, কিন্তু তারপরে দেখো প্রথম সোমবারটা একাদশীর মধ্যেই কিন্তু পড়েছে। তো মনের ভক্তি বিশ্বাস হচ্ছে সব থেকে বড় জিনিস, এর ওপরে আর কিচ্ছু হয় না। আর বাবার কাছে যদি ভক্তি ভরে কিছু চাও, বাবা তার সন্তানকে কোনো দিনও নিরাশ করে না, কোনো দিনও নয়। বাবার কাছে তুমি ভক্তি মনে কিছু চাও, তুমি মন থেকে, তোমার কোনো সমস্যা আছে কোনো কিছু নিয়ে, তুমি মন থেকে সৎ উদ্দেশ্য নিয়ে বাবার কাছে মানত করো, বাবা তোমার ওই ইচ্ছে ডেফিনেটলি পূরণ করবে, পূরণ করবেই। বাবা তার সন্তানকে কোনোদিনও ফেরায় না, কোনোদিনও না, শুধু বিশ্বাস আর ভক্তিটা রাখতেই হবে। তো চলো এবার তোমাদেরকে বলবো, ভিডিও খুব বেশি বড় করব না, তোমাদেরকে বলবো যে এই শ্রাবণ মাসে তোমরা কি কি কাজ করলে তোমাদের মনের 7টি ইচ্ছে পূরণ হবে। ওই যে প্রথমেই বললাম, যদি পারো, যে কটা পারবে, সব কটা আমাদের মেয়েদের পক্ষে সম্ভব হয় না, যে কটা পারবে প্রত্যেকটা সোমবারে অন্তত একটা করে মানে সাদা ফুল আর একটা বেলপাতা বাবাকে নিবেদন করবে, বাবাকে ভক্তি মনে বাবাকে নিবেদন করবে। আর অবশ্যই একটা কাজ করবে, প্রত্যেক সোমবার যখন বাবাকে অভিষেক করবে, বাবার মাথায় জল দেবে, তখন অবশ্যই 108 বার ওম নমঃ শিবায় হাত জোর করে চোখ বন্ধ করে, বাবা তোমাদেরকে দেখাও দিতে পারে, করে দেখো, বাবা তোমাদের দেখাও দিতে পারে, চোখ বন্ধ করে 108 বার অবশ্যই ওম নমঃ শিবায় বলবে, কিন্তু বলতে কিন্তু ভুলবে না। আর একটা কথা বলে দিচ্ছি, বাবার সঙ্গে মা কালী, মায়ের কিন্তু ভীষণ কানেকশান, তো সেই জন্য বলছি, বাবাকে নমস্কার করা হয়ে যাবে, অভিষেক করা হয়ে যাবে, নিশ্চয়ই বাড়িতে আমাদের অন্তত একটা মা কালীর ছবি তো থাকে, তো তাকে নমস্কার করবে, মা কালীর নাম কিন্তু নেবে, যদি পারো 108 বার নেবে, ভীষণ পরিমাণে সন্তুষ্ট হয় বাবা, ভীষণ পরিমাণে সন্তুষ্ট হয়। আমি তো প্রত্যেক দিন রাত্রিবেলা 108 বার করে মায়ের নাম তো নিই, প্রত্যেক দিন ফ্রেশ হয়ে। তারপরে তো আমি তোমাদেরকেও বলবো, এই শ্রাবণ মাসটা এই কাজটা কিন্তু করবেই। তোমাদের মনের যে আশা আছে, আশা তো আমরা ভগবানের কাছে বলি, তাই না, তখন আমরা আবেগপ্রবণ হয়ে যাই, কোনো কিছু মানে কোনো মায়া আমাদের মধ্যে কাজ করে না, সংসার জগৎ থেকে আমরা একটা অন্যরকম জগতে চলে আসি যখন আমরা ভগবানের পুজো করি, তাই না। ভগবান মানে একটা অন্যরকম ফিলিংস, অন্যরকম একটা অনুভূতি। কিসের সংসার, কিসের এই মানে সবটাই মনে হয় কি আমি কে, কোথায়, ঈশ্বর ছাড়া কিছু নেই, তাই না, ঈশ্বর ছাড়া কিচ্ছু না। তো বাবার কাছেও যখন আমরা প্রণাম করি, আবেগপ্রবণ হয়ে পড়ি স্বাভাবিকভাবেই। তো আমি যেটা বললাম, অবশ্যই সেটা করবে। আর যেদিন যেরকম অভিষেক করতে বলে ওটা করতেই হবে, এমন কোনো মানে নেই। বিশ্বাস আর ভালোবাসার ওপরে কিচ্ছু হয় না। আমি একটা কথা বারবার বলি, তোমরা ওই একটা বেলপাতা দিয়ে, শুধু গঙ্গা জল না থাকলে শুধু জল দিয়েও যদি মনের ভক্তি দিয়ে বাবাকে পুজো করো, একটা সাদা ফুল দিয়ে,
বাবা সেই পুজোটাই সবার আগে নেবে, এটুকু বলতে পারি, সেই পুজোটাই সবার আগে নেবে। যদি তুমি এখান থেকে ভালোবাসা দিয়ে, ভক্তি দিয়ে, শ্রদ্ধা দিয়ে বাবাকে পুজো করো, তো অবশ্যই 108 বার ওম নমঃ শিবায় করবে। তারপরে নমস্কার টমস্কার দেওয়া হয়ে গেল, পুজো হয়ে গেলে তারপরে মায়ের মন্দির থাকলেও পাশে, কিংবা মায়ের ফটো থাকলেও 108 বার মা কালীর নামটা নেবে, জয় মা কালী। তাতে বাবা প্রচণ্ড সন্তুষ্ট হয়। মায়ের চরণে যদি পারো একটা করে জবা ফুল নিবেদন করবে, খুবই ভালো হয়। সেটা তো প্রত্যেক শনি মঙ্গলবার করতে পারলে খুবই ভালো, না করতে পারলেও কোনো অসুবিধা নেই, সবসময় বেরোনো তো হয় না। তো এই শ্রাবণ মাসটা ডেফিনেটলি করবে। আরেকটা কাজ যেটা করবে, হয়তো অনেকেই করো, পুজোর সময় কর্পূর জ্বালাও, অনেকেই সন্ধ্যার সময় কর্পূর দিয়ে সন্ধ্যা দাও, অনেকেই করো, আবার অনেকে হয়তো করো না। কিন্তু শ্রাবণ মাসটা অবশ্যই প্রত্যেকটা সোমবার কর্পূর কিন্তু অবশ্যই দেবে। আমি তো রোজ দিই। কর্পূর দেওয়াটা কিন্তু ভীষণ ভালো, ভীষণ ভালো, কোনো রকম নেগেটিভ ভাইবস থাকে না, মানে ভীষণ অ্যাক্টিভ কর্পূরটা। তো কর্পূর দিয়ে পুজো দেওয়ার চেষ্টা করবে। আমরা ধূপধুনা তো জ্বালাই, প্রদীপ তো জ্বালাই, কিন্তু কর্পূরটা দেওয়ার চেষ্টা করবে। আর এই বিশেষ করে এই শ্রাবণের প্রত্যেকটা সোমবার যখন বাবার মাথায় জল দেবে, কর্পূরটা কিন্তু জ্বালিয়ে নেবে, কর্পূর জ্বালিয়ে রাখবে। খুব ভালো কাজ করে, ভীষণ ভালো কাজ করে। তোমার মনের বাসনা তো তুমি বলছোই, বাবাকে বলছো, বাবার চরণে নিজেকে তো নিবেদন করেই দিচ্ছ। এই কাজগুলো, এই সাধারণ সাধারণ কাজগুলো যদি তোমরা করো, তোমাদের মনের 7টা ইচ্ছে পূরণ হবে এই শ্রাবণ মাসে। এই শ্রাবণ মাসে আর একটা কথা আছে তো, জানো তো, ভগবান কিন্তু তার ভক্তের কাছ থেকে কিচ্ছু চায় না। আমরা কিন্তু ভগবানের কাছে যখনই পুজো করি কিছু না কিছু চাই, আমরা কিন্তু চাই। কখনো কেউ বলতে পারবে না আমি কিছু না চেয়ে ভগবানকে পুজো করেছি, কেউ বলতে পারবে না। কিছু না কিছু আমরা চাই। ঈশ্বর কিন্তু আমাদের কাছে কিচ্ছু চায় না, শুধু ভক্তি আর শ্রদ্ধা চায়। ঈশ্বর কিচ্ছু চায় না, না চায় যে তুমি তাকে মানে নানান পদ দিয়ে, নানান রকমের ফল মিষ্টি দিয়ে তুমি ফলাহার করাও, সেটাও সে চায় না। এমনকি এটাও সে চায় না যে তুমি তাকে দুধ দিয়ে, এই দিয়ে, মানে বিশাল কিছু আড়ম্বরের সাথে তার পুজো করো, অনেক বড় জায়গায় তাকে রাখো, কিচ্ছু চায় না। তোমার যেই জায়গা, যে কোনো একটা পরিষ্কার জায়গাতেই তুমি ভগবানকে রাখো, ভগবান সেখানেই থাকবে। ভগবান শুধু চায় মনের বিশ্বাস আর শ্রদ্ধা, ভক্তি, আর কিচ্ছু চায় না। তাই ভগবানের কাছে আমরা যখন কোনো কিছু চাই না, তখন তো আমরা নিজেদের ইচ্ছেটাকে, আমার এটা চাই, আমার এটা বাসনা, সেটাই বলি। সেটা না বলে ঈশ্বরকে পুজো দেওয়ার সময় একটু বলো যে আমি নিজেকে তোমার চরণে নিবেদন করেছি, আমাকে রক্ষা করার দায়িত্ব তো তোমার, তুমিই তো পাঠিয়েছো আমাকে এই পৃথিবীতে, তাই না? তাই তোমার কাছে আর নতুন করে কি চাইবো? আমার ভেতরে কি চলছে সেটাও তুমি নিজেই জানো, তোমারই সব দেওয়া। তো আমার আর নতুন করে তোমার কাছে কিছু চাওয়ার নেই। কিন্তু ভগবানকে একটু বলো তুমি ভালো থেকো, তুমি ভালো থেকো ভগবান, তুমি ভালো থেকো, আর সবার মঙ্গল করো। পৃথিবীর সবার মঙ্গল চেয়েও তোমরা ভগবানের কাছে, ভগবান এমনিতেই তোমার মঙ্গল করবে, সব কিছু থেকে তোমাকে আগলে রাখবে, তোমার কিচ্ছু চাইতে হবে না ভগবানের কাছে। আর একটা কথা বলছি, জানো তো, চোখের জল আমাদের ভগবানের সামনে গেলে এমনি চোখের জল আসে। তুমি চোখের জলে, তুমি চোখের জলটা কখন আসে? যখন একদম আমার আত্মা আমার ঈশ্বরের সঙ্গে মিশে গেছে, তখনই তো আমার চোখ থেকে জল বেরোয়। মানে অভিনয় করে তো চোখ থেকে জল বেরোতে পারে না, তাই না? আত্মা মিশে গেছে, ওই চোখের জলের সঙ্গে যখন তুমি পুজোটা করবে না ভগবানের কাছে, তার মানে তুমি ভেতর থেকে পবিত্র হয়ে গেছে, তোমার আত্মা তখন তাকেই টানছে, সেও তোমার কাছে চলে এসেছে। তো ওই সময় তোমরা যখন এই যে আবেগ দিয়ে যখন ভগবানকে আমরা ডাকছি না, ভগবান এমনিতেই শুনছে, সে আমার পাশেই আছে দাঁড়িয়ে। আমি তো ফিল করি সে আমার পাশেই দাঁড়িয়ে আছে, সে আমায় আশীর্বাদ করছে। আমি আজকেও ফিল করেছি সে আশীর্বাদ করছে, সে তার হাত, আশীর্বাদের হাত আমার মাথার উপরে রাখছে, আমাকে শান্ত করছে। আমি আছি, আমি তোর বাবা, আমি আছি তোকে রক্ষা করার জন্য। এই ফিলিংসটা নিজের ভেতরে আনো, বুঝতে পেরেছো? এই ফিলিংসটাকে আনো। আর সব থেকে ভালো হয় এই পুরো শ্রাবণ মাসে, এটা আমাদের পক্ষে সম্ভব না, আমিও পারি না করতে, বিশ্বাস করে, তারপরেও যেটা জানি সেটুকুই বলছি। যদি নিজের হাতে ওই কুমোরটুলি থেকে একটুখানি মাটি কিনে নিয়ে এসে নিজের হাতে, এই ভিডিওটা আমার আরও আগে করলে ভালো হতো, পারিনি অসুস্থতার জন্য, তো সে কুমোরটুলি থেকে একটুখানি মাটি নিয়ে এসে নিজের হাতে যদি একটা শিবলিঙ্গ মানে তৈরি করে তাকে অভিষেক করা যায়, তার মাথায় জল দেওয়া যায়, শ্রাবণ মাসে এর থেকে বড় কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। সে যেরকমই তুমি পারো, লিঙ্গটাকে একদম হুবহু খুব সুন্দর কুমোরটুলির মতো হতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু তুমি যেরকম পারো সেরকমভাবে তুমি তাকে পুজো দিলে, পুজো দিয়ে বাড়িতে নিশ্চয়ই বেলগাছ থাকে, বেলগাছের নিচে রেখে দিলে ওইভাবে, আবার সোমবার দিন তুমি তাকে ওইখানে পুজো দিলে। এইভাবে তুমি যদি করতে পারো এই শ্রাবণ মাসটা যদি এইভাবে করতে পারো, তারপরে ওই লিঙ্গটা থাকলো ওই বেলগাছের নিচে, ওটাকে তো আর ভেঙে ফেলা যায় না, নষ্ট করা যায় না, থাকলো, কারণ আমাদের ঘরে তো লিঙ্গ থাকে, তাকে তো পুজো করি। নিজের হাতে বানিয়ে যদি করা যায়, এর থেকে বড় কিচ্ছু হয় না। সে এই কাজটা যদি করে বাবার কাছে আমার মনের কোনো সৎ ইচ্ছা রাখা যায়,
ভীষণ পাওয়ারফুল, ভীষণ পাওয়ারফুল। তবে এটা তো সবার পক্ষে করা সম্ভব না, আমি নিজেও পারি না, আমি নিজেও করিনি। আমার ঘরে লিঙ্গ আছে, ছোট্ট লিঙ্গ। আমি আমার সেই বাবাকে আমি সবসময় বাবার মানে বাবা ছাড়া আমি কিছু দেখতে পাই না, সবসময় বাবাকে আমি পুজো করে আমি 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 ওয়াশরুমে থাকলেও আমি বাবাকে ডাকি, মানে আমার মুখে বাবা ছাড়া কোনো নাম আসে না। আমার ঘরে মা সন্তোষী, আমার বাবা মহেশ্বর, রাধা গোবিন্দ, আর আমার বজরংবলী, মানে এরা ছাড়া আমি চলতে পারি না, মানে এরা আমার সব কিছু, এরা আমার সব কিছু। তো সেখানে বাবা হচ্ছে, বাবার ওপরে কেউ নেই, মানে বাবা আমার মানে রাত্রিবেলা ঘুমের মধ্যেও আমার বাবা, আমি ওম নমঃ শিবায় বলতেই থাকি, ঘুম থেকে উঠেও আমার মুখ থেকে ওইটাই বেরোয়। আর কোনো দিন ঘুম থেকে উঠে হয়তো শনি মঙ্গলবার বেশি হয় না, আমি ঘুমাচ্ছি, ঘুমের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আমি হনুমান চালিসা বলছি। মানে এগুলো ভগবানের টান না থাকলে, ভেতর থেকে ফিলিংস না থাকলে তো এগুলো হয় না। তো আমি নিজে ফিল করেছি বলেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আরেকটা কথা, হয়তো ভগবানের কাছে আমরা চাই জীবনে বড় হব, ডেফিনেটলি হব, এই বিশ্বাসটা নিজের মধ্যে আছে, তাই জন্য বলছি। তবে এই নয় যে আমি আজকে কেন বাবা আম্বানি হতে পারছি না, রতন টাটার মতো হতে পারছি না, না না, এটা সবাই হয় না। আজকে আম্বানি, রতন টাটা আজকে এই জীবনে এসে তারা এই হয়েছে কারণ তারা আগের জন্মে এমন কিছু করে এসেছে, সেই ফল তারা পাচ্ছে। ততক্ষণ পর্যন্ত পাবে যতক্ষণ পর্যন্ত তারা সেই আগের জন্মের ভালোটা তাদের আছে, ফল তো পেতেই হবে। আমিও এই জন্মে ভালো কিছু করলে এই জীবনে আমার পরবর্তী জেনারেশন যেমন সেই ভালোটার কিছু পাবে, আমিও পাবো। আমার যখন আগের জীবনে কিছু যে জিনিসটা আমি বয়ে নিয়ে এসেছি সেটা তো আমাকে ফেস করতেই হবে। ফেস করার পর তারপরে আমি এই জীবনের ভালোটা তো অবশ্যই ডেফিনেটলি আমার এই জীবনেই পাবো, না পাওয়া পর্যন্ত আমি কিন্তু শেষ হব না। আর ঠিক তেমনি এর আর যেটা বাকি থাকবে সেটা কিন্তু আমি পরের জীবনে গিয়ে পাবো। তাই সবসময় বলি সৎ কর্ম করো, সৎ উপদেশ দাও, সৎ পথে থাকো। শুধু তুমি একা ভালো থাকবে তাই না, আমার অনেক আছে বলেই আমি ভালো থাকবো, আমার কম আছে বলে আমি ভালো থাকবো না, কোথাও নেই। ভালো থাকাটা হচ্ছে ভেতর থেকে মানসিক শান্তি। মানসিক শান্তি থাকলে গাছের নিচেও সে সুখে থাকতে পারে, মানসিক শান্তি না থাকলে 10তলা অট্টালিকাতেও সে ভালো থাকতে পারে না। এটা তো আমরা বুঝি তাই না, আমরাও তো বুঝি, আমরা রক্তে মাংসে গড়া মানুষ। তাই ভালোটা করো, ভালো করলে পরবর্তী জেনারেশনের কাছেও আমার এই কর্মফল তারাও পাবে, তাদের ভালো হবে। আমাদের ভালো থাকা কি, আমাদের সন্তানরা ভালো থাকবে, আমার পরিবার ভালো থাকবে, এটাই তো। আমি ভালো করলে সেই ভালোর ফল তাদের ওপরেও আসবে। তাই জন্য বলি সবসময় সৎকর্ম করো, সৎ পথে থাকো, সৎ উপদেশ দাও, সৎ ভক্তি দিয়ে ভগবানকে ডাকো, দেখবে কিচ্ছু খারাপ হবে না। মানুষের জীবনে আপ ডাউন থাকবে, স্ট্রাগল থাকবে, কিন্তু সেখান থেকে নিজেকে তুলতে পারবে, ঈশ্বর তোমার হাত ধরে তুলে দেবে, তোমাকে কিচ্ছু করতে হবে না। বলে না কথায়, সব দরজা বন্ধ হয়ে গেলেও ভগবান একটা দরজা খোলা রাখে, রাখবেই তোমার জন্য। ভগবান তার সন্তান কুসন্তান হোক বা সুসন্তান হোক, ভগবান কিন্তু কাউকে কষ্ট দিতে পারে না। কিন্তু তুমি তোমার কর্মের ফল তোমাকেও তো উপলব্ধি করাবেই তাই না, ভগবান সেটাই করে, সেটাই করে। এই যে 7.5, অনেকে বলে 7.5, আমি জাস্ট কদিন আগে, জাস্ট 2-2.5 মাস আগে আমার 7.5 কমপ্লিট হয়েছে। 7.5 বছর। অনেকেই দেখি অ্যাস্ট্রোলজারদের কাছে যারা যে সমস্ত ভিডিওস হয়, অনেকেই কমেন্ট করে খুব কষ্টে আছি, আমার এই হয়েছে, আমার সেই হয়েছে। না, আমি কিন্তু বুঝতেই পারিনি 7.5 কি জিনিস। আমি 7.5 মধ্যে আমি আগেও তো করতাম প্রত্যেক মানে মাসে একটা করে বাড়ির উপোস, একটা করে বাবার উপোস, আর সন্ধ্যের সময় তখন ব্রত চলছিল, প্রত্যেক শুক্রবার তো করতাম। আমি বললাম আমি অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে, তারপর থেকে আমার ফাস্টিং বন্ধ, তাই সেই কারণে করতে পারি না। তো আমি ফার্স্ট মানে প্রথম ফেজটা তো 7.5 কিচ্ছু বুঝিনি, কীভাবে গেছে কীভাবে কি, খুব ভালো, মানে আমি ভীষণ ভালো ছিলাম। সেকেন্ড ফেজটা শরীরের ওপর দিয়ে যায়, সেই ফেজটাতে আমি অসুস্থ হয়েছি, আর এমন অসুস্থ হয়েছি আমি ফিরে আসবো সেটা আমার বাড়ির লোকগুলো পর্যন্ত ভাবতে পারিনি। আমি যেদিন ব্যাঙ্গালোর আমাকে নিয়ে যাওয়া হয় ওইভাবে হুইল চেয়ারে করে, ওই পরিস্থিতিতে তো আমাকে দেখতে যে কত মানুষ এসেছিল তারা জানে আমাকে হয়তো ব্যাক করে নিয়ে আসতে পারবে না, ভগবান ছিল। তাই আমি আজকে তোমাদের সামনে এইভাবে আছি, সুস্থ আছি, পুরো সুস্থ স্বাভাবিক। হ্যাঁ, হয়তো হিউজ পয়সা খরচা হয়েছে, পয়সাটা তো মানুষ নিজের প্রয়োজনেই খরচা করে তাই না, ইনকাম কেন করে, নিজেদের প্রয়োজনে। আজকে একটা জীবনের থেকে তো বড় কিছু না, তখন আমার মেয়ে তো আরও অনেকটা ছোটো তাই না, আমার মেয়ের ফিউচার কী হতো, আমার সংসারটা কী হতো, আমার হাজব্যান্ডের কী হতো, আমার বাবা মার কী হতো, সেখানে তো পয়সা বড় হতে পারে না। তো এই যে রোগটা আজকে আমার হয়েছে, সেখান থেকে ভগবান না চাইলে কি আমি ফিরে আসতে পারতাম? আর এই রোগটার সঙ্গে আমি ফাইট কী করে করেছি, ভগবান সেই ক্ষমতা, ফিনান্সিয়াল ক্ষমতাটা দিয়েছিল বলেই আজকে সেই অর্থ দিয়ে ফাইট করে আমি নিজে সুস্থ হতে পেরেছি। ভগবান তো আমাকে সেই জায়গায় ফেলেনি, সেই কষ্ট দেয়নি। তারপরে থার্ড ফেজও আমি বুঝতে পারিনি, কিচ্ছু বুঝতে পারিনি। ওই একটা বছর একটু আমার এই অসুস্থতা, তাছাড়া আর কোনো কিচ্ছু বুঝতে পারিনি। অসুস্থতাও কিন্তু আমি সেভাবে স্ট্রাগল করে চলতে হয়নি আমাকে, যে না আমি অর্থের জন্য পাচ্ছি না, কিংবা আমার আশেপাশে আমার ভালোবাসার মানুষগুলো নেই, কী করে সংসার ব্যালেন্স করবো, কিচ্ছু বুঝতে পারিনি। তাহলে এটা কার মহিমা বলো? ঈশ্বরের মহিমা। আমি তো শুধু ভেতর থেকে ভক্তি ভরে তাকে ডেকেছি,
আমি কোনো সাড়ে সাতির কষ্ট বুঝতে পারিনি, কখনোই নয়। ভালো আছি, হয়তো আমি আম্বানি আদবানি বা আরও 5 জনের মতো অত ভালো অবস্থায় নেই, হয়তো আমার 5তলা বিল্ডিং নেই, হয়তো আমার 2-4টে গাড়ি নেই, কিন্তু আমি অনেক ভালো আছি অনেকের থেকে। মানসিক শান্তিতে আছি, খাওয়ার চিন্তা নেই, পড়ার চিন্তা নেই, মাথার উপরে ছাদের চিন্তা নেই, অনেক সুখে আছি। জীবনে যেটুকু বিলাসিতার প্রয়োজন সেটুকুর জন্য ভাবতে হয় না। আছো না তোমরা, অনেকে আছো যারা কিনা আমার থেকেও আর্থিক দিক থেকে সচ্ছল, অনেক ভালো আছো না? আবার অনেকে আছো হয়তো আমার থেকেও আর্থিক দিক থেকে অতটা সচ্ছল নও, আর আরও দুরবস্থায় আছো, কিন্তু তারাও দেখবে মানসিক দিক থেকে ভালো আছো। ঈশ্বরকে ভক্তি করো, মানুষের ভালো চাও। কেউ তোমার ক্ষতি করলেও ভগবান তার বিচার করবে, ভগবান আছে সে দেখবে। তুমি তার ক্ষতি চেয়েও না, তুমি ভগবানের কাছে বলবে ভগবান ওর মঙ্গল করো, ওকে সৎ পথে নিয়ে যাও, এই বাকিটা ভগবানই করবে। কিন্তু আমরা যদি বলে দিই ঠাকুর ওর বিচার কিন্তু তোমাকে করতেই হবে, তাহলে ও যা ভুল করলো আমিও তাই ভুল করলাম, তাহলে ভগবানের কাছে বলার মানে কি? আমি তো আক্রোশের ওপরে বলছি ঠাকুর ওর বিচার করতে হবে, মানে আমি ওর বিচার করতে পারছি না তাই তুমি করো, ওকে ওর মতো শাস্তি দাও, তাহলে তো বিচার আমিই করলাম, ভগবানের উপর ছাড়লাম কি? কিন্তু আমি যদি সেটা না বলে বলি তুমি ওকে ক্ষমা করো, ভগবান কিন্তু তোমাকেই ক্ষমা করবে, তোমারই ভালো করবে এবং ওকে উপযুক্ত শিক্ষা দেবেই, কারণ ভগবানের চোখকে কখনো ফাঁকি দেওয়া যায় না। এটুকুই বলার ছিল। ওভারঅল সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবার মঙ্গল হোক। আজকে নিশ্চয়ই সবাই উপোস করেছে, যারা যারা উপোস করেছে তারা একটু কমেন্ট করো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। আজকে এখানেই রাখছি।